বরকে দিয়ে আনালাম, আনিয়ে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে 2-3 বার ধুয়েছি, ভালো করে 2-3 বার ধুয়ে তারপরে সেটাকে জল দিয়ে একটা কাচের বাটিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত। তারপরে সেটাকে পেস্ট করে তার মধ্যে একটু নারকেল তেল আর তার মধ্যে একটুখানি অ্যালোভেরা জেল মিশিয়ে আজকে সকালবেলা রান্না বান্নার শেষে দিলাম। চুলটা মানে মেথি দিলে চুল ভীষণ তাড়াতাড়ি তোমার কি বলে ওটাকে গ্রো করে, চুলে খুশকি থাকলে সেটা দূর করে, চুল চুল যে হেয়ার ফল, এখন বর্ষাকালে কিন্তু প্রচুর হেয়ার ফল হয়, প্রচুর, বর্ষাকালে প্রচুর হেয়ার ফল হয়। তো চুল পড়া কমে যায়। জাস্ট একবার তুমি ইউজ করলেই বুঝতে পারবে যে শ্যাম্পু করার পরে মানে মেখে তুমি শ্যাম্পুটা করে নিলে, তারপরে চুল শুকোলে তো অনেকে ভেজা চুল কম করে, আমি বলবো একদম ভেজা চুল কিন্তু আঁচড়াবে না, ঠিক আছে? ভেজা চুল আমরা যখন এই দেখো একটা যে কোনো প্যাক লাগাচ্ছি মাথায়, তো সেই প্যাকটা লাগানোর পরে কিন্তু অনেকক্ষণ, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট, কোনো কোনো প্যাক 1 ঘন্টা লাগিয়ে রাখতে হয়, পুরো স্ক্যাল্পে দেওয়া হয়, চুলে দেওয়া হয়। তো স্ক্যাল্পটা তখন ভেজা থাকে, নরম থাকে, তারপরে আবার শ্যাম্পু করছি, তো স্ক্যাল্পটা প্রচুর নরম হয়ে যায়। তো সেই কারণে সবসময় আমি তোমাদেরকে সাজেস্ট করব যে কখনো কিন্তু করবে না, কি বলে ওটাকে, ভেজা চুল আঁচড়াবে না, ঠিক আছে? ভেজা চুল আঁচড়াবে না, চুলটা শুকিয়ে যাবে ভালো করে, যদি কোথাও যাওয়ার হয় ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবে, যদি ড্রায়ার থাকে তো, নালে ফ্যানের হাওয়াতেই এরম 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 করতে করতে কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপরে শুকিয়ে যাওয়ার পরে ভালো করে কম করে নেবে, তারপরে ওই কম করার সময় বুঝতে পারবে যে কতটা এফেক্টিভ এটা। আর যখনই শ্যাম্পু করবে, সেটা প্যাক দাও না কোনো প্যাক না দাও, ভালো করে হাত দিয়ে আগে ছাড়িয়ে নেবে, এরকম আগার থেকে এরকম ছাড়াতে ছাড়াতে হাত দিয়ে তারপরে চুলে কম করবে। একটু চুল তো উঠবেই, দেখো প্রত্যেক দিন আমাদের 100খানা এরকম চুল ওঠাটা নর্মাল, ঠিক আছে? প্রত্যেক দিন এরকম 100খানা চুল ওঠাটা নর্মাল, প্রত্যেক দিন এরকম 100খানা চুল ওঠাটা নর্মাল। কিন্তু তার থেকে বেশি যদি ওঠে, চিরুনি কালো হয়ে যাচ্ছে, যখনই চুল আঁচড়াচ্ছে চুল মানে চিরুনি একদম কালো হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু একদম মানে চুলের হেয়ার কেয়ার করা শুরু করে দাও। অনেকেই ভাবে যে বাবা চুলে তেল দেবো, চুলটা চিপচিপে লাগবে, দেখতে ভালো লাগবে না, তো তাদেরকে বলবো একদমই না। সপ্তাহে কিন্তু যদি তেল দিতে খুবই আপত্তি থাকে, মিনিমাম 2 দিন তো দেবেই চুলে তেল। আর যারা চুলে তেল দিতে বেশি কোনো সমস্যা নেই, তাদেরকে বলবো যে তারা একদিন ছাড়া ছাড়া দিলে কোনো অসুবিধা নেই, খুব ভালো, এই হচ্ছে ব্যাপার। আর চুল ভালো রাখতে গেলে হট অয়েলিং করাটা ভীষণ ভালো। হট অয়েলিং কীভাবে করবে, একটা গরম কি বলে, একটা ধরো সসপ্যানের মধ্যে ফুটন্ত জল নেবে, নিয়ে তার মধ্যে একটা কাচের বাটিতে একটু তেল নেবে, তেলটা এরকম এরকম করতে করতে দেখবে হালকা গরম হয়ে গেছে, তখন এরকম এরকম করে হালকা করে ম্যাসাজ করবে। আর অয়েলিং সবসময় রাতের বেলা করবে, হেয়ার অয়েলিংটা বলছি, হেয়ার অয়েলিং রাতের বেলা করলে কি হবে, তুমি হেয়ার অয়েলিং করে ঘুমিয়ে পড়ে তারপরে তুমি কি হয়, সারা রাত ধরে আমাদের স্ক্যাল্পটা মানে ওই যে ম্যাসাজ করেছো চুলের গোড়ায়, সেই মানে চুলের মানে তেলটা পুরো রুট অবধি যায় তেলটা, তো সেই কারণে চুলে খুব ভালো আর কি এফেক্ট হয়, মানে খুব তাড়াতাড়ি চুল বাড়ে আর চুল পড়া কমে যায়, ঠিক আছে? তো আজকে অনেক আর চেষ্টা করবে প্রত্যেক সপ্তাহে, না পারলেও অন্তত মাসে 2 বার করে যে কোনো হেয়ার প্যাক লাগাতে। একদিন এরকম মেথির প্যাক লাগালে, আর একদিন হয়তো একটা ডিম ফাটিয়ে তার মধ্যে যেই তেলটা তুমি মাথায় ইউজ করো সেই তেলটা দিয়ে ইউজ করলে, দিয়ে লাগিয়ে 1 ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে দাও, ব্যাস।
এই পুজো আসছে সামনে, আমরা সবাই চাই যে আমাদের একটু চুলটা চকচক করুক, স্কিনটা একটু চকচকে করুক। তো সেই কারণে আমি ভাবলাম যে আজকে কিছু হেয়ার কেয়ার টিপস আর স্কিন কেয়ার টিপস